বৃষ্টি পড়ুক আর নাই পড়ুক, বিগত 3 দিন লাগাতার বৃষ্টির নিরিখে ইতিমধ্যেই জল ছাড়া শুরু হয়েছে, আর তাতেই ঘুম উড়েছে ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষজনের। একদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীতে বেড়েছে জলস্তর, অপরদিকে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে আবারও নদীর পার ভাঙনের কারণে আতঙ্কে রয়েছে নদিয়ার শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাটের প্রায় 700 পরিবার। ইতিমধ্যে বিগত 3 দিন ধরে চলছে অতিবৃষ্টি, আর সেই কারণে একদিকে যেমন জল জমেছে চাষের জমিতে, অপরদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তবে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নির্বাচনে জয়ী হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার জয়ের প্রথম কাজ হবে শান্তিপুরের নদীর ভাঙন রোধ করা। সেই রকম তিনি সেচ দপ্তরের সঙ্গে কথা বলে পার বাঁধানোর উদ্যোগ নিয়েছিলেন এবং সেই কাজ হয়েও ছিল। তবে বর্ষার কারণে এই শ্যামচাঁদ ঘাটের বেশ কিছু জায়গায় ভাঙন প্রতিরোধের কাজ করে ওঠা সম্ভব হয়নি, তাই আবারও ভাঙন সৃষ্টি হয়েছে নদীর তীরবর্তী এলাকায়। তবে বর্ষার কারণে এই শ্যামচাঁদ ঘাটের বেশ কিছু জায়গায় ভাঙন প্রতিরোধের কাজ করে ওঠা সম্ভব হয়নি, তাই আবারও ভাঙন সৃষ্টি হয়েছে নদীর তীরবর্তী এলাকায়। আর সেই কারণেই আতঙ্কে রয়েছে এলাকার বসবাসকারী প্রায় 700 পরিবার। তারা জানাচ্ছেন এইভাবে ভাঙতে থাকলে আর কদিন পরে এই ভিটেমাটি পুরো নদীর জলে চলে যাবে। সরকার সঠিকভাবে কাজ করেনি, তাই আজ এই দুর্দশার মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। যদি এই বিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কি জানিয়েছেন শুনব। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা, ইতিমধ্যে 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকার পাশে অর্থাৎ শ্যামচাঁদ ঘাটে আবার নতুন করে ভাঙন দেখা দিয়েছে, এবং আপনি তো একসময় ভোটে দাঁড়ানোর আগে জানিয়েছিলেন যে পার বাঁধানো হবে, এবং সেটা হয়েও ছিল। কিন্তু এলাকাবাসী যেটা অভিযোগ করছে যে স্থানীয় কাউন্সিলর সেরকমভাবে কাজ করেনি, এবং তিনি তার জায়গাটা করেছেন অপরদিকে, অর্থাৎ এই শ্যামচাঁদ ঘাটের দিকে কাজ করেননি। বিধায়ক সেখানে যাননি, তাদের সাথে কথা বলেননি। কিন্তু এই নতুন করে ভাঙনের ফলে তারা নতুন করে আবার আতঙ্কে রয়েছে 700 পরিবার, এবং সরকার কাজ করেনি। কি বলবেন? 16 নম্বর ওয়ার্ডে মাননীয় সেচমন্ত্রী পার্থ ভৌমিক এসেছিলেন, দেখে গেছেন। জলস্থান নামার পরে ওই জায়গাতেও কাজ শুরু হবে। আর তারপরও বলবো, কাউন্সিলরের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, বিধায়কের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, নিশ্চিতভাবে অভিযোগ হয়তো ছিল বলেই তো তারা বিজেপিকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন ওই ওয়ার্ড থেকে। যে বুথগুলোর কথা বলছেন, কোনো বুথে আমরা জিততে পারিনি, তাহলে ওনারা জগন্নাথবাবুর কাছে একটু যান না। ভাঙন তো সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়, মুখ্যমন্ত্রী তো বলেছেন জগন্নাথবাবু একটু সহায়তা করুক না, ভালো হবে সেটা। আর এই যে নতুন করে ভাঙন হলো, এর বিষয়ে আমি আবারও বলছি, জলস্তর নামার পরে, বর্ষা শেষ হওয়ার পরে ওই জায়গাতেও কাজ হবে। 21 সালে উপনির্বাচনে জিতে আসার পরই ওই অঞ্চলে নতুন করে ভাঙনের কাজ শুরু হয়েছে। 22 সালের পরবর্তী সময় ওখানে সেচমন্ত্রী এসছেন। এর আগে কি কখনো এসছেন? আসেননি। তাহলে আমি তো বলছি ওখানে কাজ শুরু হবে, এটা নিয়ে তো ভাবার দরকার নেই। নিশ্চিতভাবে গঙ্গার ভাঙন একটা বড়সড় সমস্যা। আবারও বলছি, ভাঙন সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। সেজন্য ওনারা যদি মনে করেন, ওনারা একটু যান না ওই ওয়ার্ড থেকে, তো জগন্নাথবাবু এসে আপনারাও একটু যান না। আচ্ছা, এই যে প্রাকৃতিক দুর্যোগ একটা না, তার কারণে কিন্তু এত জল বেড়েছে, বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছুটা জায়গা অংশ জুড়ে কিন্তু আবার ভাঙন শুরু হয়েছে। কতটা চিন্তায় রয়েছেন আপনারা? অনেক চিন্তা, বহু চিন্তা। আর যদি সাইডে সব ঘর বাড়ি আছে, সব ভেঙে যাওয়ার পরে বলে না, ভাঙন যদি ধরে রাতারাতি কাভার করে দিত। আচ্ছা, তো আকাশের যা পরিস্থিতি, আবার তো বৃষ্টি হতে পারে। হ্যাঁ, এখন তো শুনছি মঙ্গলবার অব্দি বৃষ্টি হবে। তাহলে জল কি আরো বাড়তে পারে? আর জল বাড়লে কি হতে পারে? বন্যা হয়ে যাবে। তা নদীর পাড়ও তো ভাঙতে পারে। হ্যাঁ, পাড়ও ভাঙতে পারে। এখন কি পাড় ভেঙেছে নদীর? না, এই যে দেখালো, এই যে আপনাদের দেখালাম, এই যে একটু ভেঙেছে একটু। আচ্ছা, তা তাতে কি আতঙ্কে রয়েছে আপনাদের? হ্যাঁ, তাও আতঙ্ক আছে, বলা যায় না তো। এক জায়গায় ধস নামলে যে নামবে না, কথা নয়। ভাঙতে ভাঙতে ভেঙে চলে গেল। একদম লাগোয়া দেখছি চাষের জমিও রয়েছে। হ্যাঁ, চাষের জমি আছে। এইগুলো চাষের জমি ছিল। ওগুলো চাষের জমি ছিল। আচ্ছা, আস্তে আস্তে এগুলো সব গঙ্গার তলে চলে যাচ্ছে। হ্যাঁ, গঙ্গার তলে চলে যাচ্ছে। কি চাইছেন আপনারা? পাকাপোক্ত কাজ হোক? পাকাপোক্ত কাজ হোক, যাতে ভালো হয়। এখানে বালির বস্তা ফেলা হয়েছে। হ্যাঁ, বালির বস্তা না, এইদিকে ফেলা হয়। আর তার কারণে কি আবার ভাঙন শুরু হলো মনে করছেন? আগে ফেলেছিল, এখন আর ফেলে। আর তার কারণে কি ভাঙন মনে করছেন? হ্যাঁ, তার জন্যই তো ভাঙন মনে হচ্ছে। তাহলে খুবই দুশ্চিন্তায় রয়েছেন এখন। খুবই দুশ্চিন্তায়। কত পরিবার রয়েছে আপনাদের এখানে? তা প্রায় 700-800 পরিবার। জায়গার নাম কি? জায়গাটা চলে যায় শ্যামচাঁদ ঘাট। আপনার নাম? আমার নাম অনিল বর্মন। এই যে এত প্রাকৃতিক দুর্যোগ হলো, জলের স্তর বেড়েছে, জলের স্রোত বেড়েছে, আবার দেখা যাচ্ছে কয়েক জায়গায় ভাঙন। কি অবস্থায় আছেন আপনারা? আমরা ভয়ে আতঙ্ক আছি যে কখন আমাদের এই বাড়ি ঘর কিছুই থাকবে না। কারণ এই জলের স্রোতে সব ভেঙে চলে যাবে। ভাঙন কি শুরু হয়েছে? হ্যাঁ, ভাঙনে তো ভাঙন কালকে থেকে ভাঙছে তো। স্থানীয় কাউন্সিলর কোনো কেউ আসেনি। তাহলে এই যে পার বাঁধানো হলো, পার বাঁধিয়েছিল ওই শ্যামচাঁদ ঘাট থেকে স্টিমার ঘাট অব্দি ওর এলাকায় করেছে। পাশে দেখা যাচ্ছে চাষের জমি। হ্যাঁ, চাষের জমি চলে গেছে তো, এগুলো সবই চাষের জমি।
গঙ্গা ছিল ওই যে নৌকোটা ওই অবধি গঙ্গা ছিল। আচ্ছা, তীরবর্তী এলাকায় কত পরিবারে বসবাস আপনাদের? আমাদের তা 700 থেকে 800 পরিবার। আচ্ছা, এমএলএ আসেনি? না, এমএলএ একবারও আসেনি। তাহলে এই যে উনিই তো কাজটা করালেন। এমএলএ এর আগে জিতে একবার এসেছিলেন, এসে দেখে গেলেন, দেখে যাওয়ার পরে বলেছিলেন যে আমি করে দেবো, তারপর আর আসেনি। তাহলে এখন তো দুশ্চিন্তায় রয়েছেন। হ্যাঁ, দুশ্চিন্তা রয়েছে। আবার যদি জল বাড়ে তাহলে কি করবেন? আর তাহলে বন্যা হয়ে যাবে, ভেঙে চলে যাবে, বাড়ি ঘর কিছুই থাকবে না। কোথায় আশ্রয় নেবেন? আশ্রয় যে কোনো স্কুলে নিতে হবে আমাদের, যা মানে প্রত্যেকটি পরিবার তাহলে একই দুশ্চিন্তায় রয়েছে। একই দুশ্চিন্তা। তাহলে স্থানীয় কাউন্সিলর কোনো কাজ করছে না? না, একবার আসেই নেই। আপনার নাম? আমরা সুভাষ বলবো, জায়গার নাম? শামচাঁদ ঘাট। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।